গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো শনিবার। তো সকালবেলার টুকটাক বাসি আসি কাজকর্ম করা, স্নান করা এগুলো কমপ্লিট। আজকে স্নান করার পরও আলসেমি আর কাটছে না। স্নান করার পর কিন্তু শরীরের আলস্য কেটে যায়, কিন্তু আজকে আর আমার স্নান করার পরেও আলসেমি কাটছে না। তাও ব্লগটা শুরু করলাম। এখন মনে হচ্ছে রান্নাবান্না থেকে যদি ছুটি নিতে পারতাম। আজকে আর আমার রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, ঘরের কোনো কাজকর্ম কিচ্ছু করতে ইচ্ছে করছে না। সকালবেলা আমার কাজের যে স্পিড থাকে সেটা কেটে গেছে, কীরকম যেন লাগছে। মানে কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না, ভাল লাগছে না। তো কীভাবে এখন আর কি এনার্জি আনবো, কীভাবে কাজকর্ম করব সেসব নিয়ে চিন্তা ভাবনা করছি। একদমই ভালো লাগছে না রান্নাঘরে যেতে। কি রান্না করব কি করব কিছু বুঝতে পারছি না। বাড়িতে সেরকম একটা বাজার হাটও নেই। দেরি হয়ে গেলে না আমার না এরকমই হয়, মানে রান্নাবান্না যদি দেরি করে শুরু করি, ঘরের কাজকর্ম যদি দেরি করে শুরু করি, তখন কেমন যেন একটা আলস্য চলে আসে। আর যদি ওই সেই 5:30 6টা থেকে যখন আমি কাজের মধ্যে একবার ঢুকে যাই, তখন পরপর আমার কাজগুলো হয়ে যায়, সেই সময় আলস্য কেটে যায়। কিন্তু আজকে কীরকম যেন লাগছে, যদিও আজকের দিনটা আমার একটু অন্যভাবে শুরু হওয়ার কথা ছিল। আজকে সন্তোষীমা বলছি, বিপত্তারিণী পুজো দেওয়ার কথা ছিল আমার। তো ভাবছিলাম আজকের দিনটা তো আমার সেইভাবেই শুরু হবে, পুজো আশ্রা দিয়ে শুরু হবে। তো বিপত্তারিণী পুজোটা আর দেওয়া হবে না, ওই জন্যই আমার মনটা খারাপ হয়ে গেছে। আর সেই জন্যই আমার আর কোনো কাজকর্ম কিছু করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। এমনিতেই এই 1.5-2 বছর ধরে বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে রয়েছে। তো বিপত্তারিণী পুজোটা দিতে পারলে আমার খুব ভালো লাগতো। মেনলি ওই জন্যই মনটা খারাপ লাগছে, বিপত্তারিণী পুজোটা দিতে পারবো না, সেই জন্যই খারাপ লাগছে। শরীরে যদি একবার আলস্য ভর করে বসে তাহলে সেটা কাটানো মুশকিল। একমাত্র নিজেকেই নিজের এই সমাধানটা করতে হয়। আমার সকালটা যেহেতু আজকে অন্যরকমভাবে একটু শুরু হওয়ার কথা ছিল, তো সেটা যেহেতু হয়নি, ওই জন্যই আমার মনটা বেশি খারাপ হয়ে গেছে। এখন আর আমার কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না। নিজেকে কিছুটা সময় দিলাম, ওই সময় আমি কারোর সাথে কোনো কথা বলি না, নিজের মতো করে থাকি। তারপরে নিজের পছন্দের গান চালিয়ে দিয়ে কাজে কর্মে হাত দিলাম। আর ভাবলাম যে আজকে আমি সেই রকম কোনো কাজকর্ম করব না, আমার যেইটুকু করতে ভালো লাগে সেইটুকুই করব। এটা ভেবে আমি ঘরের কাজে কর্মে হাত দিলাম। কিন্তু ফিল্ডে একবার নেমে পড়লে তখন আর ওসব কথা মনে থাকে না। তখন একটার জায়গায় 5টা কাজকর্ম হয়ে যায়। তখন আর শরীরে কোনো আলস্যও থাকে না, মন খারাপও থাকে না। কিন্তু নিজেকে মোটিভেট করে একবার ফিল্ডে নামাতে হবে। তারপর দেখলাম একের পর এক সব কিছু অটোমেটিক হয়ে গেল। আর আজকে কচুরি আনা হয়েছে বাইরের থেকে। অনেক দিন পর আবার বাইরে থেকে কচুরি আনা হলো। তো টিফিনটা করে আবার কাজে কর্মে হাত দেব। আজকে প্রচুর কাজ করেছি। আজকে দুপুরে রান্না করতে হয়নি, কেন করতে হয়নি সেটা পরে বলছি। রান্না যেহেতু করতে হয়নি, সেই জন্য আমি অনেকটাই সময় পেয়েছিলাম ঘরের কাজগুলো করার। তো সেই সময়টাই আমি কাজে লাগালাম। আর যেহেতু উপরের ঘরে এই দিনের বেলার দিকে বেশি একটা সময় থাকা হয় না, সেই জন্য উপরের ঘরের অনেক কাজ পড়েছিল, তো সেগুলো আজকে কমপ্লিট করলাম। তারপর আবার ঘর মোছার মেয়েটা আসেনি, ওই কারণে ওর কাজগুলোও আজকে আমাকে করতে হলো। আর আমি যখন উপরের ঘরের কাজকর্মগুলো করছিলাম সেই সময় আমি নিচের ঘরে যাইনি। একবার যদি নিচের ঘরে যাই আর নিচের ঘরের কাজগুলোতে যদি হাত দিই, তাহলে আর উপরের ঘরের কাজে হাত দেওয়া হবে না। ওই জন্য আর নিচের ঘরে যাইনি। আর এখন তো বর্ষাকাল, সেই জন্য জামা কাপড়গুলো সিঁড়ির রেলিংয়ের এখানে মেলা থাকে, 3তলার ছাদে মেলা থাকে। প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে। সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। তারপর আগামীকালকে কিছু জামা কাপড় ধোয়া কাচা করব, সেগুলো সব সার্ফের জলে ভিজিয়ে রাখলাম। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ওই জামা কাপড়গুলো ধুয়ে দেব। পরের দিন আমি কি কি কাজকর্ম করব সেগুলো আমি আগের দিনই মোটামুটি একটা প্ল্যান করে নিই। আর একটু আগে তোমাদেরকে বলছিলাম আমার কোনো কিছুই করতে ভালো লাগছে না, অথচ দেখো একের পর এক এটা ওটা করেই যাচ্ছে। তবে অফ ক্যামেরায় প্রচুর কাজ করা হয়েছে, সেগুলো আর ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার মতো যদি তোমাদেরও এরকম ঘরের কাজকর্ম করতে মাঝে মধ্যে আলস্য লাগে, তখন নিজেকে এইভাবেই মোটিভেট করবে, এই টিপসটাই ফলো করবে। নিজের উপরে কখনো এত কাজের বোঝা চাপিয়ে দেবে না।
নিজেকে প্রথমে মোটিভেট করবে যে না, আজকে আমার যখন কাজ করতে ইচ্ছে করছে না, তখন আমি আজকে অল্প কিছুই কাজকর্ম করব, যেগুলো আমার করতে ভালো লাগছে সেগুলোই করব। একবার যদি ভেবে নাও যে আমাকে অনেক কাজ করতে হবে, এটার পর ওটা করতে হবে, ওটার পর সেটা করতে হবে, তাহলে কিন্তু আর কাজে কর্মে ইন্টারেস্ট পাবে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে। কৃপা এখন যাচ্ছে আবার সেই মেলায়, ওই সেই হারিয়ে যাওয়া মেলায়। হারিয়ে যাওয়া ঠিক না, হ্যাঁ হারিয়ে যাওয়াই। সেই ভ্যানের মধ্যে আমাদের ছাতার ব্যাগ, ফ্যান এগুলো ছিল। আজকে যাবো ওর বান্ধবীদের সাথে। ওর 2 বান্ধবী আর ওরা 3 জন যাবে আজকে সেই মেলাতে। সেদিন গিয়ে সেরকম কিছু খেতে পারিনি, তাই আজকে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবে। না, ওদের আগে থেকেই প্ল্যান ছিল শনিবার দিন ওরা মেলাতে যাবে, এটা ওদের আগে থেকেই প্ল্যান করা ছিল। রথের দিন আমার সাথে যাবে, শনিবার ওর বান্ধবীদের সাথে যাবে, সেই প্ল্যান ছিল। আর অর্জুন তো গেছে টিউশনে। সকালবেলা তোমাদেরকে বললাম আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, তারপর তো কন্টিনিউ কত কাজকর্ম করে গেলাম। আর তোমাদেরকে বলা হয়নি, তো আমার ওই আর কি আকুতি মিনতি কাকুতি সেটা ঠাকুর শুনে নিয়েছে। তোমাদেরকে বললাম না যে আমার রান্না করতে একদমই ইচ্ছা করছে না, ভালো লাগছে না, আজকে রান্নাঘর থেকে ছুটি নিতে ইচ্ছে করছে। তো এটা বলার 10 মিনিট পরই আমি খবর পাই কৃপা অর্জুনের মাটন খাওয়ার নেমন্তন্ন আছে। তো আমার জায়ের বাড়িতে ওই পিকনিক হয়েছে, মাটনের পিকনিক। আমি যাইনি, আমি যেহেতু মাটন খাই না সেই জন্য আমি যাইনি। এর আগেও একদিন হয়েছিল মাটনের পিকনিক। তো আজকে কৃপা অর্জুন আর ওর পাপা ওরা 3 জন ওই আমার জায়ের বাড়িতে গিয়ে ওই মাটন দিয়ে ভাত খেয়ে এসছে। এর আগেও একদিন সেই ওই মাটনের পিকনিক হয়েছিল, ওরা আর কি সবাই মিলে আর কি খাসির মাংস আর ভাত রান্না করে খাওয়া দাওয়া করে। তো দেখো আমার আকুতি মিনতি কাকুতি ঠাকুর ঠিক শুনে নিয়েছে। আমার রান্না করতে ইচ্ছে করছিল না, তারপরে এইরকম একটা সুখবর পেলাম। তো ওরা 3 জন খাওয়া দাওয়া করবে না সেই জন্য আর আমি রান্নাও করিনি। আর ফ্রিজের মধ্যে যে ভাত ডাল তরকারি ছিল সেই দিয়ে আমার হয়ে গেছে দুপুরবেলাটা। তো আমাকে আজকে আর রান্না করতে হয়নি। আর যেহেতু রান্না করতে হয়নি সেই জন্য ঘরের অন্যান্য কাজগুলো ওগুলো সব সেরে নিয়েছে। হ্যাঁ, রাতেরটা তো করে নেব, সে তো দেরি আছে এখনও। রাতে ভাত করব, রাতে রান্না করব। সকালবেলা ইচ্ছেই করছিল না, তো ইচ্ছে করছিল না করে করেও তো কত কিছু করলাম ঘরের কাজকর্ম। ছাদে আসলাম জামা কাপড় তুলতে, কিন্তু এইখানের এই অর্ধচন্দ্র দেখে আমি কিছুক্ষণ সময়ের জন্য আটকে পড়লাম। প্রায় 10 মিনিট ধরে আমি এই অর্ধচন্দ্রের দিকেই তাকিয়ে রয়েছি। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কি অপরূপ লাগছে। ভিডিওতে মনে হচ্ছে গোলাকৃতির চাঁদ, কিন্তু এটা কিন্তু অর্ধচন্দ্র। হ্যাঁ, আর পাশে ওই দেখো জলজল করছে শুকতারা, এই যে শুকতারা, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। ঘুরতে গিয়ে তো অনেক রকমের দৃশ্য দেখতে পাই, কিন্তু বাড়ির ছাদে বসে এই যে ছোট একটা এই আকাশের দৃশ্য দেখলাম, চাঁদ আর তারার, সেটা দেখে আমার ক্ষণিকের জন্য হলেও মনটা ভীষণ ভালো হয়ে গেছে। এত ভালো লাগছে, গোধূলি লগ্নে অর্ধচন্দ্র, শুকতারা আর আমি। আহা, এই যা, আমাকে তো দেখাই যাচ্ছে না ভিডিওতে। চুলটা ছাড়া দিয়ে গোধূলি লগ্নে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অর্ধচন্দ্র দেখছি, তারপর তো আমাকে ভূতে ধরবে আবার। এই চাঁদ দেখতে দেখতে সন্ধ্যে মানে রাত হয়ে আসলো, এখনও জামা কাপড়গুলো তুলতে পারিনি। অবস্থা দেখো। দারুণ একটা জিনিস দেখলাম। এখন নিচের ঘরে চলে যেতে হবে, তা না হলে আরও কিছুক্ষণ সময় থাকতাম। ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই। ছেলে তো সেই টিউশনে গেছে, পরপর 2টো পড়া আছে, বাড়িতে আসবে 9টার সময়। কৃপা তো মেলায় ঘুরছে। নিচের ঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিলাম। আর ওই ফ্রিজে ইলিশ মাছটা ছিল ডিপে, তো সেখান থেকে ইলিশ মাছটা বের করে জলে ভিজিয়ে রাখলাম।
একদম পাথর হয়ে আছে। কখন ইলিশ মাছটা ছাড়বে জানি না। ইলিশ মাছ ভাজা করব রাতের জন্য। চুলটাও বেঁধে নিলাম, প্রচণ্ড গরম লাগছে, ইচ্ছে হচ্ছে স্নান করে আসি আবার, কিন্তু এখন স্নান করব না। ওই মাছ ভাজা হবে, ডিনার কমপ্লিট হবে, তারপরে গা ধুয়ে শুয়ে পড়বো, রাতের বেলার দিকে স্নান করব। এখন আর স্নান করব না। এখন চিয়া সিড আর এই ফ্লেক্স সিড ভেজানো জলটা খাবো। এটা তো সকালবেলা খাই, কিন্তু আজকে আমার এগুলো আর কি ভেজানোর কথা মনে ছিল না, মানে গতকালকে ভেজানোর কথা মনে ছিল না। গতকাল সেই অর্জুনের ফ্রেন্ডের জন্মদিনে গেলাম, তো ওখান থেকে এসে আর এই সমস্ত কিছু করা হয়নি। তো সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা খেয়ে নেব। কি কি আনলি রে? ওই বাবা, এই দেখি সাদা জবা। সাদা জবাই তো, এই কোয়ালিটি একদম ভালো না। এইটা মিষ্টি পান। মিষ্টি পান নিয়ে আসছিস? এটা কিনেছিস কি করতে? এটা ভেঙে যাবে। আর কিছু আনিস নি? এটা কি প্যান ফ্রাইড মোমো? আর মিষ্টি জিনিস খাওয়াস না, এটার মধ্যে মিষ্টি ভর্তি। মথুরা কেক, হ্যাঁ তোমার জন্য তো কম, এবেলায় কম মিষ্টি। এত ভালো লাগে মিষ্টি জিনিস খেতে। দে আমাকে একটা মোমো দে। দেখো ওর জন্য কি আলতু ফালতু এগুলো কিনিস কেন? ওর তো এরকম চাবির রিং রয়েছে। বিছনার মধ্যে আমার লাগে না। আমরা পাপড়ি চাট খেয়েছি, কি খেয়েছিস? পাপড়ি চাট আর আইসক্রিম? এই মধ্যে একটা রাখো তো এখানে, দাও এটা। অর্জুন তো ইলিশ মাছ খাবে না, ওর জন্য আবার ওই ডিম দিয়ে ভাজা ভাত করে দিতে হবে। আমাদের 3 জনের জন্য 3টে মাছ ভেজে নেব। ওরে বাপরে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো রোববার আর এখন সকাল 8:20 বাজে। তো কালকে রাতের বেলা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার পর তো আর কথা হয়নি। তো সকালবেলা কালকের প্ল্যান অনুযায়ী সমস্ত জামা কাপড়গুলো ধোয়া কাচা করলাম। তো ভাবছিলাম নিচের ওই ছাদটাতেই মেলবো, ওই একতলা ছাদটাতে ওইখানেই মেলে দেব। এ বাবা, দেখি কি সেই ঝুম করে বৃষ্টি। তারপর কি আর করব, 3 তলায় টেনে টেনে নিয়ে আসলাম। দুবারে আনতে হয়েছে, অনেকগুলো জামা কাপড় ধোয়া কাচা করলাম। এই দেখো, অনেকগুলো জামা কাপড় কাচা ধোয়া করেছি। যাক, 1 সপ্তাহ আর কিছুতে হাত দেবো না। 1 সপ্তাহ আর ধোয়া কাচা করবো না, ওই টুকটাক 2-1টা যদি হয় ধুয়ে নেব। 1 সপ্তাহ পর আবার কাচা ধোয়া করতে বসবো। আর বর্ষাকালে কাচা ধোয়া করতে কষ্ট লাগে না, কিন্তু এই জামা কাপড়গুলো সহজে শোকাতে চায় না। একবার এই ছাদে নিয়ে আসি, একবার ওই ছাদে মেলি, আবার ওই রেলিংয়ের ওখানে নিয়ে যাই, একবার এক এক জায়গায় নিয়ে যাই। এগুলোর এই জলটা যদি ঝরে যায়, কালকে আবার এসে এগুলো ওই রেলিংয়ের ওখানে মেলে দিতে হবে। তা না হলে এই যে বৃষ্টি বর্ষা হলে এই দেখো বিছানা চাদরগুলো এগুলো সব আবার ভিজে যাবে। তো ওই জন্য জলটা একটু শুকিয়ে আসলে তারপরে ওই সিঁড়ির ঘরের ওই রেলিংয়ের ওখানটাতে মেলে দিই। আর কমফোর্ট নেই, তো কমফোর্ট আনতে হবে, নয়তো জামা কাপড় থেকে ভীষণ গন্ধ আসবে। অর্জুনের আবার 9টার সময় টিউশন পড়া আছে, ওকে ডেকে তুলতে হবে, সেই কাজ করতে হবে। এখন স্নান করতে যাব, উঠোনটা ঝাড় দিয়ে স্নান করতে যাব। স্নান করে এসে রান্নাবান্নায় হাত দেব। সেদিন তেল ছিটকে উঠেছিল, সেই দেখো এই যে একটা ফোস্কা, এই একটা ফোস্কা, এই 2টো ফোস্কাই পড়েছে। যখন তেলটা ছিটকে উঠেছিল মুখের মধ্যে, তখন মনে হয়েছিল যে আমার মনে হয় 3-4 জায়গায় ফোস্কা পড়বে, কিন্তু দেখছি এই 2টোই দেখা যাচ্ছে। ঘর মোছার মেয়েটা আজকে আসে কি না কে জানে, বুঝতে পারছি না। ভীষণ কামাই করে, এমনিতে ভালো, তবে খুব কামাই করে। স্নান করে আসলাম আর এখন বানাচ্ছি উত্তাপাম। কালকে রাতেই আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, আর এখন এগুলো ঝটপট করে ভেজে নেব। একটু অয়েল ব্রাশ করে তারপরে ওগুলো ভেজে নেব। স্নান করে আসলে কি ভালো লাগে, ভীষণ ফ্রেশ লাগে নিজেকে, আর কাজে কর্মেও মন বসে। এই ব্যাটারের মধ্যে বুঝলে তো শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দেওয়া, গাজর বিনস এগুলো ঘরে নেই, ওই জন্য আর ওগুলো দেওয়া হয়নি। যেটুকু যা ঘরে ছিল সেই দিয়েই বানাচ্ছি।
আকাশের অবস্থা খুব খারাপ, আজকে মনে হয় সারাটা দিনে বৃষ্টি হবে। অর্জুনের আজকে 4 জায়গায় পড়া আছে, সেটাই ভাবছি। বারবার করে ছেলেটা এই বৃষ্টির মধ্যে দিয়ে কী করে যাওয়া আসা করবে। উত্তাপামগুলো বসিয়ে দিয়ে জলের ফিল্টারটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে তো রান্না করা হয়, তো মাঝে মধ্যেই তেল ছিটকে এটার উপরে পড়ে, ওই জন্য মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। বাদামের চাটনিটা বানাচ্ছি। কৃপা বাদামের চাটনিটা বানাচ্ছিল, তেলটা কৃপাই দিয়েছিল, দেখো কতটা তেল দিয়েছে। ব্রেকফাস্ট রেডি, উত্তাপাম আর বাদামের চাটনি। আর কৃপাকে বললাম একটা কলা খেতে। অর্জুনের জন্য ঢাকা দিয়ে রাখিস, অর্জুন তো পড়তে চলে গেছে, তুই খেয়ে অর্জুনের জন্য বাকিটা ঢাকা দিয়ে রাখিস। রান্না বসিয়ে দিলাম, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল হবে, আর আজকে কাঁচা ইলিশ মাছ রান্না করব। এ দেখো মাছ কিন্তু ভাজিনি, কাঁচা মাছটাই ঝোলের মধ্যে দিচ্ছি। আমরা মাছ ভেজে তারপর মাছের ঝোল করি, কিন্তু কাঁচা ইলিশ মাছও নাকি এইভাবে রান্না করা যায়, এটা নাকি খেতে আরও বেশি টেস্টি হয়। তো ওই জন্য ভাবলাম আজকে কাঁচা ইলিশ মাছের ঝোল করে দেখি কীরকম লাগে। জল দিতে হবে একটু। মাছের ঝোলটা ঢাকা দিলাম, আর ভাতটা এই পাশে বসিয়ে দিয়েছি, ভাত উতলে গেছে। আর এটা হলো সেই করলার রস। গতকালকে খাওয়া হয়নি, প্রথম যেদিন খেয়েছিলাম সেদিন কি বিদঘুটে লেগেছে, এখন আর অতটা খারাপ লাগে না, কারণ এটা 4-5 দিন ধরে তো খাচ্ছি, 4-5 দিন খাওয়া হয়েছে, এখন আর ওই প্রথম দিনের মতো অতটা খারাপ লাগে না। প্রথম যেদিন বানিয়েছিলাম সেদিন ছেঁকে নেইনি, এখন ছেঁকে খাই। এটা হলো ফ্লেক্স সিড, চিয়া সিড। সকালবেলা এইসব খেতে খেতেই তো পেট ভরে যায়। অর্জুনের জন্য ডিমের ঝোল বসিয়ে দিলাম, ডিমের ঝোলটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। আর মোটামুটি সমস্ত কিছু রান্না করে নিলাম, বাসন মাজলাম, গ্যাস ওভেনটা ওই পাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার ডিমের ঝোলটা নামিয়ে তারপরে এই পাশটা পরিষ্কার করব। আর অর্জুন তো ইলিশ মাছ খায় না, ইলিশ মাছ কেন, কোনো মাছে তো খেতে চায় না, সেজন্য ওই ডিমের ঝোলটা করতে হলো। ওই মাছের মধ্যে কাঁটা থাকে তো, তাই খেতে চায় না। চিংড়ি মাছটা খাবে, আর কাতলা মাছ যদি কায়দা কোয়দা করে রান্না করে দেয় তাহলে ওটা খাবে। আর আজকে এই যে কারি পাতাগুলো আনা হয়েছে, দেখো এত সুন্দর, বর্ষাকালের একদম সতেজ কারি পাতা, কী সুন্দর না কারি পাতাগুলো দেখতে। তো এগুলো না ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিলে সেরকম একটা সেন্ট আসে না। মানে আমি যদি এখন এগুলো প্লাস্টিকে ভরে রেখে দিই, এবার 3-4 দিন পর যখন আমি রান্নায় ব্যবহার করব তখন আর ভালো গন্ধ পাবো না। এখন কারি পাতা থেকে যতটা সুন্দর গন্ধ আসছে সেই সময় আর সুন্দর গন্ধটা পাওয়া যাবে না, হালকা মতো একটু আর কি গন্ধ আসে, কিন্তু এখন যেরকম একটা টাটকা স্মেল মানে কারি পাতার পাচ্ছি ওটা আসবে না। সেই জন্য আমি ফ্রিজে সেইভাবে কারি পাতা স্টোর করে রাখি না। আর আমাদের আশেপাশে প্রচুর কারি পাতা গাছ রয়েছে, সেই জন্য আমার অসুবিধা হয় না। কলকাতায় জানো তো এরকম কারি পাতা বিক্রি করে, এইটুকু কারি পাতা 10 টাকা 15 টাকা করে বিক্রি করে। ওই যে চিনার পার্কে যেখানে আমাদের ফ্ল্যাট, সেখানে আমি দেখেছি কারি পাতা বিক্রি করে। ওখানে সমস্ত রকমের শাক পাতা পাওয়া যায়, সন্ধ্যের পর সমস্ত রকমের শাক পাতা নিয়ে বসে, যেগুলো আমাদের এখানেও আমি সবসময় দেখি না। যাই হোক, আজকে তো অনেকগুলো কারি পাতা তুলে নিয়ে এসছে, তো এখন এই পাতাগুলো প্লাস্টিকে ভরে রেখে দেব। কী কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হলো ডিমের ঝোল, এটা অর্জুনের, একটা ডিম অমলেট করে এর মধ্যে দেওয়া হয়েছে, যদি কৃপা খায় তো খাবে। আর এটা হলো ভেন্ডি ভাজা, ইলিশ মাছের যে ওই যে পেটিগুলো থাকে না সেগুলো ভাজা করলাম। আর এই হলো ইলিশ মাছ কাঁচকলার ঝোল। তো এই আমাদের লাঞ্চ মেনু। ভাতটা তুলে রাখি। আর আজকের ব্লগটাও এখন শেষ করছি। গতকালকে সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম, এখনও শেষ করা হয়নি, এখন ব্লগটা শেষ করছি। আর তোমাদেরকে বলেছিলাম না আজকে সারাদিন বৃষ্টি হবে, তো সেটাই হচ্ছে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে।